ঢাকা বোর্ড 2025 শিক্ষাবর্ষে তোমরা গ নম্বর প্রশ্ন দেখেছো, যেখানে বলা হচ্ছে a ইকুয়াল 52, যেটা ডেসিমেলে আছে। আর গ নম্বর প্রশ্নে সে বলা হচ্ছে a এর মান 34, এখানে ভিত্তি n দেওয়া আছে, n হলে n এর মান কত। তো ভাই এখন কিভাবে তুমি এই n এর মানটা নির্ণয় করবে? তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে 34n, এটাকে প্রথমে সর্বপ্রথম তোমার ডেসিমেলে কনভার্ট করে নিতে হবে। কিভাবে? তোমরা জানো যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে কনভার্ট করতে গেলে প্রথমে সংখ্যাটি নিজস্ব মান লিখতে হয়, গুণ চিহ্ন দিয়ে বেস বা ভিত্তি, প্লাস নিজস্ব মান কত 4 গুণন বেস বা ভিত্তি। তো প্রথম সংখ্যাটার মান হবে 0, তারপরের সংখ্যাটার মান হবে 1। তাহলে হিসাব করে দেখো এটা কত হচ্ছে স্যার, 3n প্লাস n এর উপর পাওয়ার 0, মান হবে 1, 1 দিয়ে 4 গুণ করলে 4 কে 4। তো বলা হচ্ছে এখানে a ইকুয়াল টু যদি 52 হয়, তাহলে 34n, এখানে n ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা শর্ত মতে আবার বলতে পারি, তাহলে আবার এখানে বলা হচ্ছে, তাহলে দেখো 34n প্লাস 4, এইটা মানে ডেসিমেলে হচ্ছে 52। তাহলে দেখো 3n প্লাস 4 ইকুয়াল 52। তাহলে 3n ইকুয়াল 52 মাইনাস 4টাকে পাশে পার করে দাও 4। n ইকুয়াল 52 থেকে 4 বিয়োগ করলে কত হয় স্যার, 48। n ইকুয়াল 3 দিয়ে ভাগ করো, 3n ইকুয়াল 52 মাইনাস 4, তাহলে 52 থেকে 4 বিয়োগ করলে কত, 48। 48 কে 3 দিয়ে ভাগ করো, কাটাকাটি করো, 3 ষোলো 48, তাহলে n ইকুয়াল 16। এই ছিল ঢাকা বোর্ড 2025-এ। আবারও বলছি শেষবারের মতো, যেখানে বলা হচ্ছে a এর মান 34 হলে n এর মান কত। তো 34n কে আমরা প্রথমে ডেসিমেল করে নিছি, কত পাইছি, 3n প্লাস 4। তো 3n প্লাস 4 ইকুয়াল টু 52, তাহলে 3n প্লাস 4 ইকুয়াল টু 52, 3n ইকুয়াল টু 52 মাইনাস 4, তাহলে n ইকুয়াল টু 48 ভাগ 3। আশা করি বিষয়টা বুঝতে পারছি।